একটা আপার এয়ার সার্কুলেশন নর্থ বাংলাদেশের ওপর আছে, সেটা আছে মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায়। এই মোটামুটি সিনপটিক কন্ডিশন রয়েছে। এছাড়া মনসুন প্রোপাগেশন চলছে এবং আশা করা যাচ্ছে যে আন্দামান সি এবং নিকোবর আইল্যান্ডে মোটামুটি 13 তারিখ নাগাদ মনসুন সেট হবে। এবার আমি আসি আমাদের এখানকার ওয়েদার কীরকম থাকবে। প্রথমে আসছি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আজকে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ইস্ট এবং ওয়েস্ট মিদনাপুরে। এছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের বাকি অঞ্চল ড্রাই থাকারই সম্ভাবনা। কালকে আগামীকাল মানে 11 তারিখ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। আর এই জেলাগুলিতেই ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা এবং দমকা হাওয়ার গতিবেগ আশা করা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার থাকবে। এরপর আসছি 12 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মিদনাপুর, হুগলি, নদিয়া, নর্থ সাউথ 24 পরগনা এবং বাকি অঞ্চলগুলো আশা করা হচ্ছে ড্রাই থাকবে। আর এই ডিস্ট্রিক্টগুলোতেই দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার। এবার আসছি উত্তরবঙ্গে ডে 1 মানে 10 তারিখ আজকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ারে। আর বাকি যে 3টি ডিস্ট্রিক্ট মানে নর্থ সাউথ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মালদাতে আশা করা হচ্ছে মালদা ড্রাই থাকবে। এবার আসছি এখানে হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে 10 তারিখে। সরি আমার না গন্ডগোল হয়ে গেছে, বলিনি, এখন বলবো। আচ্ছা, দক্ষিণবঙ্গে হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট বর্ধমান এবং বাকি ডিস্ট্রিক্টগুলি হট অ্যান্ড হিউমিড থাকবে এবং মোটামুটিভাবে এই যে কটা ডিস্ট্রিক্টের নাম বললাম এই ডিস্ট্রিক্টগুলোতে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ 3 দিনই হিটওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে 13-14 তারিখও এই ডিস্ট্রিক্টগুলোতে হিটওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সব মোটামুটি দক্ষিণবঙ্গে হট এবং হিউমিড ওয়েদার থাকছেই। এরবার আসি উত্তরবঙ্গের 10 তারিখে। উত্তরবঙ্গে 10 তারিখে হিটওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে মালদাতে এবং উত্তরবঙ্গে 10 তারিখে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপরের 5টি জেলা মানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আর নর্থ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি সাউথ দিনাজপুর এবং মালদা মোটামুটিভাবে ড্রাই থাকবে। এবার আসছি 11 তারিখ। 11 তারিখ বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের 5টি জেলাতে মানে হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার ও আলিপুরদুয়ারে। এখানে বেশিরভাগ বলবো না, এটাকে বলছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে হচ্ছে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং বাকি যে 3টি ডিস্ট্রিক্ট মানে মালদা, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসছি ওয়ার্নিংয়ে 11 তারিখে। 11 তারিখে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবকটি ডিস্ট্রিক্টেই এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং সাউথ দিনাজপুরে। এবার আসছি 12 তারিখ। 12 তারিখে বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
আর নর্থ দিনাজপুরে, সাউথ দিনাজপুরে এবং মালদাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। 12 তারিখেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। আর বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া সহযোগে দমকা হাওয়া সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার/আওয়ার। আর বাকি মালদা, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার। আর হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে মালদাতে। কলকাতার ক্ষেত্রে? হ্যাঁ, কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টার যদি পূর্বাভাস দিই, তাহলে আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি আশা করা যায় 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর আজকে হট অ্যান্ড হিউমিড ওয়েদার প্রিভেল করবে এবং এখন মোটামুটি ক্লিয়ার স্কাই এবং সন্ধ্যের দিক থেকে পার্টলি ক্লাউডি স্কাই হওয়ার সম্ভাবনা রয়েছে।